নাজিরা বাজারেই রাত নামলে জমে ওঠে খাবারের দোকান। পুরান ঢাকায় ভিড় জমান ভোজনপ্রেমীরা। হাতে বানানো গহনায় ঝলকে উঠছে স্বকীয়তা, স্বাবলম্বিতার পথে নারীরা। গথিক স্টাইলে হাতে গড়া শোপিস, অন্ধকারে আলোর খোঁজার গল্প। কাঠ, মাটি আর কাচে ফুটে উঠছে নতুন জীবন। পুরান ঢাকা মানে শুধু দিনের বেলা ইতিহাস আর ঐতিহ্য নয়, রাতের বেলাতেও এখানে তৈরি হয় আলাদা এক পরিবেশ। নাজিরা বাজারে সন্ধ্যার পর থেকেই শুরু হয় বিভিন্ন খাবারের দোকান বসানো। বিরিয়ানি থেকে কাবাব, সবই যেন হাতের নাগালে। এই ভোজন কেন্দ্রিক ভিড় যেমন মানুষের আনন্দ যোগায়, তেমনি তৈরি করে দিচ্ছে হাজারো মানুষের জন্য কর্মসংস্থান। বিস্তারিত সামিয়া বিনতি রিপোর্টে। পুরান ঢাকার নাজিরা বাজার শুধু ঐতিহ্যের জন্য নয়, এখন রাতের বেলা জমজমাট খাবার ব্যবসার জন্য। প্রতিদিন সন্ধ্যার পর এই এলাকায় শুরু হয় ক্রেতাদের ভিড়। খাবারপ্রেমী মানুষজন ভিড় করেন বিখ্যাত সব দোকানে, যেমন হাজি নান্নার বিরিয়ানি থেকে শুরু করে হানিফ বিরিয়ানি, বিউটি লাচ্ছি বা বুখারি রেস্তোরাঁ। এখানে বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিরিয়ানি, কাবাব, লাচ্ছি, মাঠা, ফালুদা সহ আরও অনেক আইটেম। এইসব খাবারের মান ও দামে অনেকেই সন্তুষ্ট, আর সেই কারণেই দোকানগুলোর বিক্রি প্রতিদিন বাড়ছে। এখানে হচ্ছে আপনার রাতের বেলায় এখানে খাবারটা খুবই জনপ্রিয় এই জায়গাটার স্পেশালি জনপ্রিয় হচ্ছে আপনার খাওয়ারের জন্য এত মানুষ আসে এখানে। আর খাবারগুলোতে আপনার ধরেন হানিফ বিরিয়ানিটা সবচেয়ে ভালো, হাজি বিরিয়ানি ভালো, কিন্তু হানিফ বিরিয়ানিটা সবচেয়ে ভালো। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন গড়ে 500 থেকে 1500 জন ক্রেতা আসে। বিশেষ করে রাত 8টার পর থেকে ভিড় বেড়ে যায়। একজন হকার বা ছোট দোকানি দিনে 3 থেকে 4 হাজার টাকা বিক্রি করেন, আর বড় দোকানগুলোর বিক্রি প্রায় 50,000 থেকে লাখ টাকার ঘরে। আমাদের দোতলায় অলওয়েজ 250-300 লোক সেটিং দেওয়ার ব্যবস্থা আছে। আর আমরা এই বুখারি রেস্তোরাঁর পাশাপাশি বুখারি জুস করার চালু করছি বিগত 6 মাস হয়। আমাদের এটা পপুলার হয়েছে আপনার এই ফালুদা দিয়ে। ফালুদা প্রতিদিন 300 থেকে 400 ফালুদা আমরা বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ নতুন অবস্থায়। তো আমরা এটা 120 টাকা রাখছি কাশ্মীরি ফালুদাটা। পুরান ঢাকার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের জমজমাট পরিবেশ। যখন শহরের অন্যান্য এলাকাগুলো ঘুমিয়ে পড়ে, তখন পুরান ঢাকা থাকে আলোয় আলোকিত, মানুষের পদাচারণে মুখর। এই যেন এক অন্যরকম সংস্কৃতি। এখানকার প্রতিটি খাবারই যেন এক একটি আলাদা আলাদা সংস্কৃতি বহন করছে। এই এলাকার খাবার ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত আছেন শতাধিক মানুষ। অনেকে আছেন রাঁধুনি হিসেবে, অনেকে করছেন পরিবেশন, আবার কেউ কাজ করছেন ডেলিভারি বা মালামাল আনার কাজে। পরোক্ষভাবে আরো অনেকেই উপকৃত হচ্ছেন, যেমন কাঁচামাল বিক্রেতা, পরিবহন শ্রমিক, এমনকি স্থানীয় বাজারের অন্য ব্যবসায়ীরাও। নাজিরা বাজার শুধু খাবারের স্বাদের জন্য নয়, এখন পুরান ঢাকার রাত্রিকালীন অর্থনীতির একটি বড় অংশ হয়ে উঠেছে। ক্রমাগত চাহিদা, উদ্যোক্তাদের আগ্রহ এবং মানুষের ভরসা সব মিলিয়ে এই বাজার একটি লাভজনক ব্যবসার জায়গা হিসেবে পরিণত হয়েছে। ক্যাম্পাস টিভি থেকে সামিয়া বিনতি, নাজিরা বাজার, পুরান ঢাকা। ফ্যাশনের জগতে এখন নতুন এক ধারা, হাতের তৈরি গহনা। মেশিনে বানানো নিখুঁত নকশার বাইরে গিয়েও মানুষ খুঁজছে স্পর্শে উষ্ণতা, নিজস্বতা। কাঠ, রেজিন কিংবা পলিমার ক্লে দিয়ে তৈরি হচ্ছে এই গহনাগুলো, যা শুধু সাজসজ্জাই নয়, হয়ে উঠেছে হাজারো নারী আত্মপ্রকাশের মাধ্যম। ঘরে কোণ থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, এই শিল্প বদলে দিচ্ছে অনেক নারীর জীবনে অর্থনৈতিক গল্প। সিনথিয়া আহমেদের রিপোর্টে বিস্তারিত। কোনো যন্ত্র নয়, নিখুঁত হাতে তৈরি হচ্ছে এক একটি শিল্পকর্ম। কাঠ, কাপড়, মাটি, রেজিন বা পলিমার ক্লে, বিভিন্ন উপকরণে তৈরি এই গহনাগুলো এখন ক্রেতাদের কাছে হয়ে উঠছে ট্রেন্ডি ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট। এ ধরনের গহনাগুলোর চাহিদা বাড়ছে মূলত তরুণদের মধ্যে। সাশ্রয়ী দামে নিজের পছন্দ মতো ডিজাইন পাওয়ায় জনপ্রিয়তা পেয়েছে এই হ্যান্ডমেড জুয়েলারি। হাতে বানানো এই গহনাগুলো শুধু সাজসজ্জাই নয়, বরং শিল্প, সৃজনশীলতা আর আত্মনির্ভরতার প্রতীক।
ক্ষুদ্র অলংকার নামে যে আমার ফেসবুক পেজ রয়েছে তার সাথে সাথে আমি কিছুদিনের মধ্যে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব আর ভবিষ্যতে আমার ইচ্ছা রয়েছে একটা ছোট দোকান দেওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি, লাইভ প্রদর্শনী কিংবা অনলাইন মার্কেটপ্লেস সবখানে জায়গা করে নিচ্ছে এই পণ্য। বিশেষ করে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বড় ভূমিকা রাখছে এই উদ্যোগ। মেনলি এখানে আপনি নিজে আপনার পছন্দ অনুযায়ী চুড়ি বানাতে পারবেন, নিজের পছন্দ মতো, নিজের ড্রেসের অনুযায়ী আপনার পছন্দ চাহিদা মতো আপনি সব কিছু চুড়ি পাবেন এখান থেকে। এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আমি সিনথিয়া আহমেদ, ক্যাম্পাস টিভি, আশুলিয়া, ঢাকা। রঙিন ফুল বা ঝকঝকে আলো নয়, এই শিল্প খুঁজে অন্ধকারে লুকিয়ে থাকা এক ভিন্ন আলো। গথিক স্টাইলে তৈরি এই শোপিসগুলো যেন মৃত্যুকেও তুলে ধরে জীবনে অন্যরকম দৃষ্টিভঙ্গিতে। কাঠ, মাটি, কাঁচ আর রং, এসব সাধারণ উপকরণেই তৈরি হচ্ছে অসাধারণ সব শিল্পকর্ম। বিস্তারিত উচ্চরা রিপোর্টে। কখনো কি ভেবেছেন অন্ধকারও হতে পারে এক চমৎকার শিল্পের ভাষা? গথিক স্টাইলের হাতে তৈরি এই শোপিস যেন এক একটি গল্প, ভয়ের নয় বরং সাহস, সৌন্দর্য আর ভিন্নতার। গথিক শৈলীতে নির্মিত এসব শোপিস যেন মৃত্যুর প্রতীককেও রাঙিয়ে দেয় জীবনের ভিন্নতার ব্যাখ্যায়। প্রতিটি শোপিস যেন এক একটি ছোট্ট সংগ্রহশালা। কোথাও খুঁজে পাবেন হারিয়ে যাওয়া সভ্যতার ছায়া, কোথাও আবার সময়ের গভীর চিহ্ন। প্রতিটি রং, প্রতিটি কার্ভ তৈরি হয়েছে মনের গভীর অনুভূতি থেকে। 2024 সাল থেকে আমরা আমাদের বিজনেসটা শুরু করেছি। আমাদের যে জনরা, সেই জনরার প্রোডাক্টসগুলো সব রকম টার্গেট অডিয়েন্স আসলে দিতে পারবে না। আমাদের তাই হচ্ছে কি ফিক্সড একটা টার্গেট অডিয়েন্স আছে যারা হচ্ছে কি আমাদের প্রোডাক্টসগুলো পারচেস করবে। যেমন ধরেন যাদের হচ্ছে কি একটু ডার্ক স্টাফসে একটু ইন্টারেস্ট আছে, ধরেন গথিক স্টাফস কিংবা হেভি মেটাল কিংবা রক অ্যান্ড রোল স্টাফস, they can get the enthusiasm and buy our products. Our products will surely stimulate their blood flows to rub one of our products to get more by the time. যারা নিজের রুচি দিয়ে নিজেদের ঘর সাজাতে চান তাদের কাছে এগুলো এখন খুবই জনপ্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রাম আর ই-কমার্স প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে ক্রেতাদের আলাদা একটি গোষ্ঠী যারা ইউনিক কিছু খুঁজছেন মেইনস্ট্রিম সৌন্দর্যের বাইরে। এই প্রোডাক্ট অন্য কোথাও সচরাচর পাওয়া যায় না, যেহেতু এটা একটা ইউনিক প্রোডাক্ট। আর এখান থেকে নেওয়ার, এটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট, ওরা হাতে তৈরি করে। আর বাহিরেও দেখেছি, বাহির থেকে নেওয়া হয়েছে, বাংলাদেশে তেমন কোথাও একটা নাই, শুধু সিম্বলাইন বিডি এটা থেকে আমি পেয়েছি। আলো নয়, ছায়ার গভীরতাকেও আলিঙ্গন করছে আজকের এই শিল্প। অনলাইন দুনিয়ার দোরগোড়ায় তাই এখন গথিকের নতুন গল্প। ক্যাম্পাস টিভি থেকে উৎস রায়, মিরপুর 1, ঢাকা। এই ছিল ক্যাম্পাস টিভির আজকের আয়োজন। সাথে ছিলাম সাইমা বিনতে জলিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।